বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি উত্তর দিতে পারি। দাদা, জুলাইয়ের যে সনদের যে সুপারিশনামাগুলো দেওয়া হয়েছে সবগুলো রাজ্যে যার যার জায়গা থেকে বক্তব্য দিচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত বিএনপির যে দাবিগুলো রয়েছে, যে কথাগুলো রয়েছে, সরকার একেবারেই নীরব। বিএনপি কী ভাবছে সরকারের এই ভূমিকা? জুলাই সনদের এক্সারসাইজটা আপনারা জানেন প্রায় 7 মাস। 7 জন বিশেষজ্ঞ 7টা কমিশনের দায়িত্ব ছিল এবং ধারাবাহিক বৈঠক, তারপরে একটা মতৈক্য হয়। সেই মতৈক্যের সকল বিষয়ে একমত হওয়ার পরে আমাদের সবাই স্বাক্ষর করি। কিন্তু দুঃখজনক হলো সেই দিন জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে ঠিকই, সবাই 7 কমিশনারও করছে, রাজনৈতিক দল করছে, প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও করছে। কিন্তু আমরা যারা দর্শক ছিলাম, আমাদের সামনে চুক্তিনামাটা পাঠ করে শোনানো। কিন্তু 2 দিন পরে যখন প্রিন্টিং পেপার তারা আমাদের হাতে দিল, তখন দেখলাম যে ফাইনাল যে সিদ্ধান্তগুলি ছিল সেই সিদ্ধান্তের মধ্যে অনেক রদবদল আছে, অনেক নতুনত্ব আছে। এটা কোনো মতেই কাম্য নয়। এখন প্রশ্ন করতে পারেন যে আপনারা তো লেখাপড়া জানেন, যাই না শুনে স্বাক্ষর করলেন কেন? আমরা তো যাই না শুনে স্বাক্ষর করি, কারণ মূল বিষয়বস্তুটাকে প্রকাশ করা হয়নি। তারপরে তার মধ্যে এই 7 জন কমিশন এবং তার সাথে রিয়াজান, তারা এই কাজটি করছে। এই যে কাজটি করল, এই ব্যাপারে আমরা আমাদের নতুন কোনো বক্তব্য বলি নেই। আমরা এটি বলতে চাইছি যে এই দফাগুলির মধ্যে যা ছিল তার মধ্যে কোনো জায়গায় রদবদল, কোনো নতুনত্ব, পিয়ার সিস্টেম এখানে যোগ করছে। এখন আপনারা যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা আমাদের যে প্রধান উপদেষ্টা যে স্বাক্ষর তিনি এই ব্যাপারে কিছু তার সাথে বলবেন। এখনও তারা নীরব আছেন। আমরা আমাদের বক্তব্যগুলোই জনসম্মুখে